আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার ফুডমেইল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন। এই রেসিপিটির জন্য দেখুন আমি প্রথমে মসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারে প্রথমে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি এরকমভাবে মোটা করে কেটে রাখা আলু, সাথে দিয়ে দিচ্ছি গোটা রসুন এবং পেঁয়াজ কোটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সামান্য পরিমাণ সরিষার তেল, গোটা কাঁচামরিচ এবং আদা রসুন বাটা। এবার আমি হাত দিয়ে মাখিয়ে নিয়ে বেশ কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিয়ে নিচ্ছি। 3 থেকে 4টা শীষ দিলেই হয়ে যাবে। দেখুন, ঝটপট রান্নার জন্য এটা প্রেসার কুকারে রান্না করা সবচেয়ে বেশি ভালো। দেখুন সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ডাল ঘাটনা দিয়ে এভাবে ঘেটে নিতে হবে। আপনার ইচ্ছা করলে ব্লেন্ডও করে নিতে পারেন, কিন্তু এভাবে ডাল ঘাটনা দিয়ে ঘেটে নিলেই সবচেয়ে বেশি ভালো হয়। এরকম মিহিভাবে আপনাদেরকে ঘেটে নিতে হবে। দেখুন কত মিহি হয়েছে। এবার একটা প্যানে বেশ কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে প্রথমে সেদ্ধ ডিম ভেজে নিতে হবে। ডিম ভাজা হলে উঠিয়ে নিয়ে একই প্যানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি ও থেতলানো রসুন। রসুনটা থেতলে নিলে বেশি ভালো হয় কুচি করে কাটার চেয়ে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটা কালো এলাচ এবং 2টো সাদা এলাচ দিয়ে আমি পেঁয়াজগুলোকে ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজে যখন হালকা কালার চলে আসবে তখন পেঁয়াজগুলো আমি একটা সাইড করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ চামচ সরিষা। এখানে হলুদ কিংবা কালো যে কোনো সরিষা আপনি ব্যবহার করতে পারেন। সরিষা দেওয়ার পর সরিষা খুব ভালোভাবে ফুটে এলে এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে যখন এরকম ব্রাউন কালার চলে আসবে তখন আগে থেকেই ব্লেন্ড করে রাখা ডাল আলুর মিশ্রণটা ঢেলে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এরপর ঢাকনা উঠিয়ে নিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশে যায়। বাড়িতে যদি কোনো সবজি না থাকে তাহলে এই রেসিপিটা অসাধারণ। সব শেষে দিয়ে দিতে হবে সেদ্ধ করা ডিম। বাস তৈরি হয়ে গেল মজাদার ডাল ডিমের রেসিপি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।